হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিকস হলো ফিজিক্সের চ্যাপ্টার ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। শুরু করি। তাহলে প্রথমেই জানতে হবে ওয়ার্ক। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক ইজ সামথিং ইউ ক্যান ডুইং ইজ ওয়ার্ক, রাইট? টুডেজ টপিকের যে ভাগগুলো আছে সেগুলো আমি আগে বলি। ফার্স্ট পার্ট হচ্ছে ওয়ার্ক, তারপরে হচ্ছে এনার্জি অ্যান্ড ইটস ফর্ম, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড ইটস এক্সপ্রেশন, দেন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ইটস এক্সপ্রেশন, তারপর হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, তারপরে পাওয়ার, আর তারপর হচ্ছে ইউনিট অফ এনার্জি। তো প্রথমেই আমি যেটা যাব, ওয়ার্ক। সাপোজ একটা বডি এ একটা ফ্রিকশনলেস প্লেনের ওপর রাখা আছে। এ বডিটার মাস হচ্ছে এম। এবার ওতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো এফ। এবার ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওর ডিসপ্লেসমেন্ট হলো এস। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মিন্স এফ ইন্টু এস। A body is kept in a smooth horizontal surface. A horizontal force F is applied. Now this force acts on this body sometimes, during which the displacement of body is S. Then we can say work W equal to force F into S displacement. So proper definition of work is work done by a force on a body is the product of force and displacement. Work done by a force on a body is the product of force F and displacement S. SI unit of work is joule and CGS unit is arg. There is a relation between SI unit joule and CGS unit arg. Relation is 1 joule equal to 10 to the power 7 arg. এই জুল আর আর্গের রিলেশনটা কীভাবে এলো ওটা একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে বোঝাবো। 1 জুল, ওয়ার্ক ডান ইজ 1 জুল, সো বডি মাস ইজ 1 কেজি অ্যান্ড বডি ডিসপ্লেসমেন্ট ইজ 1 মিটার। সো 1 জুল ইকুয়াল টু 1 নিউটন into 1 meter. 1 Newton is the force. 1 Newton equal to 10 to the power 5 dyne into 100 centimeter. So calculation করে পাওয়া গেল 10 to the power 7 arg. 1 meter equal to 100 centimeter and 1 Newton equal to 10 to the power 5 dyne. তাহলে আমরা এটা বলতে পারি যে 1 joule equal to 10 to the power 7 arg. এবার ডেফিনেশন অফ জুল। জুলের ডেফিনেশনটা কোথা থেকে পাবো না, আমার বলাই আছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে যদি ফোর্সটা 1 নিউটন হয়, ডিসপ্লেসমেন্টটা 1 মিটার হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি ওয়ার্ক ডান হচ্ছে 1 জুল। 1 জুল অফ ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন এ ফোর্স অফ 1 নিউটন ডিসপ্লেসেস এ বডি বাই 1 মিটার ইন ইটস ডাইরেকশন। এবার একটা প্রবলেম করব। তাহলে আমাদের ফর্মুলা একটাই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। প্রবলেমটাই কী বলেছে যে এ 10 নিউটন ফোর্স অ্যাক্টস অন এ অবজেক্ট, দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 8 মিটার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, ক্যালকুলেট ওয়ার্ক ডান। তাহলে এখানে বলে দিয়েছে ফোর্সটা হচ্ছে 10 নিউটন, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 8 মিটার। তাহলে আমরা ইজিলি ফর্মুলাটা ইউজ করবো, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস। এফ হচ্ছে 10 আর এস হচ্ছে 8, সো 10 ইন্টু 8 হচ্ছে 80, ইউনিটটা হবে জুল। ওটাই করেছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস 10 ইন্টু 8 80 জুল। এবারে ধরো, এটা তো সিম্পলভাবে বললাম, এবার ধরো ফোর্সটা যদি থিটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয় বডির ওপরে, তাহলে কি ফর্মুলাটা ডব্লিউ ইকুয়াল টু এফ এস হবে? না, হবে না। যদি
বডির ওপর ফোর্সটা থিটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয়, তাহলে এর ফর্মুলাটা হবে ডব্লিউ ইজ ইকাল টু এফ কস থিটা ইন্টু এস। এফ কস থিটাটা কিছুই না, এফ যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে তাকে, ফোর্স তো একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটির এর ডাইরেকশন থাকে। তাহলে ধরো যদি কোনো থিটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয়, তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে এফ সাইন থিটা, হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে এফ কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে এফ সাইন থিটা। কীভাবে হচ্ছে একটু বলি। তোমরা সবাই জানো কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, তাই তো? তো ধরো এখানে আমার ছবিতে দেওয়া আছে, দেখো এম একটা বডি, দুটো চাকা লাগানো আছে। আচ্ছা, এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে থিটা অ্যাঙ্গেলে। তাহলে ধরে নাও এবিসি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবিসি একটা ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের যদি আমি কস থিটা বের করি, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। বেস হচ্ছে এখানে এসি আর হাইপোটেনাসটা হচ্ছে এবি। তাহলে বেস ইকুয়াল টু কী লিখতে পারি? হাইপোটেনাস ইন্টু কস থিটা। হাইপোটেনাসটাই আমাদের হচ্ছে এফ। তাহলে বেস বরাবর যে ফোর্সের কম্পোনেন্টটা কাজ করছে সেটা হচ্ছে এফ কস থিটা। তাহলে বুঝতে পারলে তো? এটা কিচ্ছু না, খুব সাধারণ, ভেরি সিম্পল। এটা কি হচ্ছে, থিটাটাকে, কস থিটাটাকে আমরা বেস বাই হাইপোটেনাস আকারে রিপ্রেজেন্ট করছি, তারপরে ওখান থেকে হরাইজন্টাল কম্পোনেন্টটা বের করছি। শুধু আরও ইজিভাবে মনে রাখতে পারো যে যদি থিটা অ্যাঙ্গেলে এফ অ্যাপ্লাই করা হয়, তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে এফ সাইন থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট মিন যেটা হচ্ছে আমাদের স্লিপিং লাইন বা হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে এফ কস থিটা। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা। এবার ট্রিগোনোমেট্রিতে সবাই পড়েছ কস থিটার ভ্যালুটা কীরকম হয়, জানো তো সবাই মনে হয়। কস জিরো, কস জিরো মানে হচ্ছে 1, কস 90 মানে হচ্ছে 0। কস থিটা ভ্যালু যদি কস 180 হয় সেটা হচ্ছে -1, কস 60 ডিগ্রি হচ্ছে 1/2। এছাড়াও আরও ভ্যালু আছে, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি। তো আমি 3টে কেস এখানে ডেসক্রাইব করব, যে কখন ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে, কখন ওয়ার্ক ডানটা নেগেটিভ হচ্ছে, আর কখন ওয়ার্ক ডানটা 0 হচ্ছে। একটা ছোট্ট এক্সপ্লেনেশন দিই তোমাকে। ধরো একটা বডির ওপর তুমি হিউজ ফোর্স অ্যাপ্লাই করলে, সাপোজ 20 নিউটন, বাট ওখানে তোমার কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, মানে ডিসপ্লেসমেন্ট 0। তাহলে আমরা তো এটা জানি, 0-র সঙ্গে কোনো কিছুকে যদি মাল্টিপ্লাই করো ওটা 0ই হবে। তাহলে যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো আর ডিসপ্লেসমেন্ট 0 হয়, তাহলে তোমার ওয়ার্ক ডান 0। এটা একটা মজার এক্সাম্পল দিই তোমাদের। ধরো একটা দেওয়ালের মধ্যে তুমি প্রচুর জোরে ঠেলছো, হিউজ ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু দেওয়ালের তো কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, কারণ তুমি সেই অত ফোর্স অ্যাপ্লাই করতে পারছো না। তাহলে ওই দেওয়ালের ডিসপ্লেসমেন্ট তুমি যতই চেষ্টা করো, ঘেমে গেলে, হাত ব্যথা হয়ে গেল, বাট তোমার ওয়ার্ক ডান কিন্তু 0। আবার আরেকটা মজারও বলা যেতে পারে, ধরো তুমি একটা পড়াকে অনেকক্ষণ ধরে পড়ছো, কিন্তু পড়াটা তৈরি হলো না, তাহলেও ওয়ার্ক ডান 0। এবারে আসি তোমাদের কেস 1। কেস 1-এ বলছে ওয়ার্ক ডান ইজ পজিটিভ হোয়েন থিটা ইজ অ্যাকিউট। অ্যাকিউট মিনস মানে যখন লেস দেন 90 ডিগ্রি, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। আর থিটার ভ্যালু সব, কস 0-র ভ্যালু সবচেয়ে বেশি 1। তাহলে যখন ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, মানে সেম যে লাইনে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই লাইনেই যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওয়ার্ক ডানটা সবচেয়ে বেশি হবে, কারণ কস থিটার ভ্যালু 1 হাইয়েস্ট। ওয়ার্ক ডান ইজ ম্যাক্সিমাম অ্যাট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি as cos theta equal to 1. So W equal to F into S. So here W is positive. Clear? Next, case 2.
when theta equal to 180 degree means force and displacement opposite direction. Force and displacement opposite direction. So cos 180 degree equal to -1. So here W equal to minus Fs. So here work done is negative. Next, when angle between force and displacement is 90 degree, now theta equal to 90 degree. Cos 90 এর ভ্যালু কত? 0. Cos 90 এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান 0. তিনটে কেস হলো, যখন থিটা ভ্যালু 0 তখন ওয়ার্ক ডান পজিটিভ, আপ টু 90 পর্যন্ত থিটা ওয়ার্ক ডান পজিটিভ হবে। যেই 180 ডিগ্রি হয়ে গেল সেই এটা নেগেটিভ, আর যেই 90 হয়ে গেল সেটা হচ্ছে ওয়ার্ক ডান 0। এবারে আসি এনার্জি। হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। মানে কোনো একটা বডি কতটা কাজ করতে পারছে সেটা হচ্ছে ওর মেজারমেন্ট অফ এনার্জি। ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এনার্জি কিন্তু কোনো ডাইরেকশন নেই, এটা স্কেলার কোয়ান্টিটি। এসআই ইউনিট অফ এনার্জি হচ্ছে জুল, সেম 1 কিলো জুল ইকুয়াল টু 1000 জুল। এবারে এনার্জির 8 টাইপস অফ ডিফারেন্ট ফর্ম আছে। তো এইগুলোকে মনে রাখার একটা ট্রিক্স আমি তোমাকে বলতে পারি। মেল জেমস, MALE মেল, CHEMS। তো দেখো MALE, এম দিয়ে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এ দিয়ে হচ্ছে অ্যাটমিক এনার্জি, এল দিয়ে হচ্ছে লাইট এনার্জি, ই দিয়ে হচ্ছে ইলেকট্রিক এনার্জি, সি দিয়ে হচ্ছে কেমিক্যাল এনার্জি, হে চের HE দিয়ে হচ্ছে হিট এনার্জি, এম দিয়ে হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, অ্যান্ড এস দিয়ে হচ্ছে সাউন্ড এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি কাকে বলবো না, যখন when a body due to its position and structure and elasticity, when a body occupy some amount of energy, this is called mechanical energy. এবারে অ্যাটমিক এনার্জি কাকে বলবো না, when nucleus generate some energy due to fission or fusion, যখন ফিশন বা ফিউশন বিক্রিয়াগুলো হয় তখন নিউক্লিয়াস যে এনার্জিটা রিলিজ করে সেটাকে বলছে অ্যাটমিক এনার্জি। লাইট এনার্জি, এই এনার্জিটা কী করছে, আমাদেরকে ভিশন পাওয়ার দিচ্ছে, লাইট থাকলে আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি যখন ইলেকট্রনের ফ্লো হচ্ছে সেটাকে বলছি ইলেকট্রিক এনার্জি। কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি হচ্ছে যেমন কেমিক্যাল ফুয়েল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলোকে যখন বার্ন করা হয় একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি জেনারেট হয়। যেমন ধরো গাড়ি চলছে, পেট্রোল ডিজেল বার্ন করার ফলেই গাড়িটা চলতে পারছে। সেরকম ধরো কুকিং, রান্না হচ্ছে, গ্যাস বার্ন করছো, সেই জন্য রান্না হচ্ছে। আবার কেমিক্যাল রিয়াকশানের ফলেও কিছুটা কেমিক্যাল এনার্জি পাওয়া যায়। হিট, বডির টেম্পারেচারের জন্য যে এনার্জিটা জেনারেট হয় সেটা হচ্ছে হিট। ম্যাগনেটিক এনার্জি, ম্যাগনেটিক অ্যাট্রাকশান অ্যান্ড রিপালশনের জন্য যে এনার্জি ক্রিয়েট হয় সেটাকে বলছে ম্যাগনেটিক এনার্জি। সাউন্ড, ভাইব্রেশন বা সাউন্ডের যে এর জন্য যেটা হয়, সাউন্ড ভাইব্রেশন অ্যান্ড সাউন্ডের ইন্টেন্সিটির জন্য যে এনার্জিটা জেনারেট হয় সেটাকে বলছি সাউন্ড এনার্জি। তাহলে টাইপস অফ এনার্জিগুলো হলো মেল, জেমস, 8 টাইপস অফ এনার্জি। এবারে ফর্মস অফ এনার্জি। এবার টাইপস অফ এনার্জি হচ্ছে 2 টাইপস, ওয়ান ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড অ্যানাদার ইজ দ্য কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, এনার্জিটা একটা বডির স্ট্রাকচার, শেপ এবং এর ইলাস্টিসিটির জন্য যে এনার্জিটা আমরা পাচ্ছি বডিটা থেকে সেটাকে বলছি পোটেনশিয়াল এনার্জি। দ্য এনার্জি possessed by a body due to its position or change in shape is called potential energy. Potential energy কে আমরা বলতে পারি PE, potential energy, P for potential, E for energy, equal to mgh. M equal to mass, G gravitation, H হচ্ছে height. Potential energy এক্সাম্পল কী কী না, এনার্জি অফ স্ট্রেচ অ্যান্ড কম্প্রেস স্প্রিং। একটা স্প্রিংকে যদি তুমি কম্প্রেস করে রাখো, ছেড়ে দিলে দেখবে একটা স্প্রিংটা লাফিয়ে ওঠে, এটা হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জিটাকে ও রিলিজ করলো। এই জন্য কম্প্রেস স্প্রিংকে তুমি যদি ছেড়ে দাও ও দেখবে এক্সপান্ড করে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি।
নেক্সট হচ্ছে স্ট্রেচ বো। বো যদি স্ট্রেচ করে তুমি ছেড়ে দাও, দেখবে অ্যারোটা বেরিয়ে গেল। অ্যারোটা পাওয়ারটা পেলো কোত্থেকে? পেলো স্ট্রেচ বো থেকে। এটা হচ্ছে বইয়ের পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আবার এনার্জি অফ ওয়াটার কালেক্টেড অ্যাট হাইট। ধরো একটা জলের ওয়াটার ট্যাঙ্কে একটা বিরাট হাইট, হাইটে যদি জলটাকে তুলে রাখা হয়, জলটা কিন্তু যখন ছেড়ে দেওয়া হয় একটা ফ্লোতে জলটা পড়তে থাকে। তো এটা একটা এনার্জি। এই এনার্জিটা এই হাইটের জন্য mgh, এটা একটা পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল। এবারে বলা যায় কাইনেটিক এনার্জি কাকে বলবো না, দ্য এনার্জি পজেসড বাই এ বডি ডিউ টু বিকজ অফ ইটস মোশন। কেই কাইনেটিক এনার্জি, কে ফর কাইনেটিক, ই ফর এনার্জি, হাফ mv স্কোয়ার। ঠিক আছে, মোশনের জন্য যে এনার্জিটা জেনারেট হয়, ধরো একটা বডি মুভ করছে, তার একটা ভেলোসিটি আছে ভি, মাস আছে এম, এবং হাফ mv স্কোয়ার হচ্ছে ফর্মুলা, এটাকে বলছি আমি কাইনেটিক এনার্জি। তাহলে মোশনের জন্য বডি যে এনার্জি পাচ্ছে সেটাকে বলছে কাইনেটিক এনার্জি, আর স্ট্যাটিক পজিশনের জন্য যে এনার্জি পাচ্ছে সেটাকে বলছে পোটেনশিয়াল এনার্জি। এবারে কোশ্চেন হচ্ছে, একটা এরোপ্লেন উড়ছে, ওর মধ্যে কী এনার্জি আছে? আইদার ইট পোটেনশিয়াল এনার্জি আর ইটস কাইনেটিক এনার্জি। রাইট, অ্যান্সারটা হচ্ছে দুটো এনার্জি আছে। ধরো এরোপ্লেনটা উড়ছে একটা হাইট দিয়ে, তার জন্য ওটা মাস আছে এম, তাহলে ওর একটা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছে mgh। বাট এরোপ্লেনটা তো শুধু দাঁড়িয়ে নেই, তো মুভ করছে একটা ভি ভেলোসিটি নিয়ে, সেখানেও ওর হচ্ছে কাইনেটিক এনার্জি আছে হাফ mv স্কোয়ার। তাহলে একটা এরোপ্লেনের মধ্যে টু টাইপসের এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি অলসো কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো তো? আশা করি অসুবিধা হচ্ছে না। নেক্সট, এবারে এখানটায় একটা ডেরিভেশন করব যে কাইনেটিক এনার্জিটা কীভাবে হাফ mv স্কোয়ার এলো। তো ধরো একটা বডি মাস এম হরাইজন্টাল প্লেনের উপর, হরাইজন্টাল ফ্রিকশনলেস প্লেনে রাখা আছে। নাও এর উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করা হলো, অ্যান্ড এর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হলো এস। ঠিক আছে, অ্যান্ড আফটার অ্যাপ্লাইং এফ ফোর্স এটা একটা অ্যাক্সিলারেশন এ তৈরি হলো। আমরা তো নিউটনের সেকেন্ড ল থেকে জানি অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, লেট দ্য ফোর্স অ্যাক্টস for time t in which the block travel a distance s. ধরো এই ফোর্সটা টি টাইমের জন্য অ্যাপ্লাই করা হলো, তাতে হলো কি ব্লকটা এ পজিশন থেকে বি পজিশনে গেল। ঠিক আছে, এ পজিশনে ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো ছিল, যেহেতু ওটা রেস্ট কন্ডিশনে ছিল, রেস্ট হলে তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো। ও বি পজিশনে গেল, বি পজিশনে ওর ভেলোসিটি হলো ভি। তাহলে আমরা ওই নিউটনের লজ অফ মোশন থেকে পাই ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবারে ইউটা তো এখানে জিরো, যেহেতু ব্লকটা প্রথমে রেস্টে ছিল, ইনিশিয়াল ভ্যালুসিটি ইউ জিরো, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2as। এর ভ্যালুটা তো আমি আগেই বের করে রেখেছি, এ ইজিক্যাল টু এফ বাই এম। তাহলে এখানে ভ্যালুটা বসাবো, ভি স্কোয়ার ইজিক্যাল টু 2as, এর ভ্যালুটা বসাচ্ছি এফ বাই এম। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু এফ বাই এম ইন্টু এস। এস কোনটা? এস হচ্ছে ডিস্টেন্সটা, বডিটা কোথা থেকে গেছে, এ থেকে বিতে গেছে। এ ফোর্স টি টাইম ধরে অ্যাপ্লাই করার ফলে এর অ্যাক্সিলারেশন এ তৈরি হয়েছে, আর বডিটার মুভমেন্ট হয়েছে এ টু বি, যে ডিস্টেন্সটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ওয়ার্ক ডান এফ ইন্টু এস ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু এম বাই 2। এবারে এফ ইন্টু এস মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ডান বা এনার্জিটাকে বলছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো তাহলে কাইনেটিক এনার্জি সমান পেলাম আমি কি, ইকুয়াল টু পেলাম হাফ mv স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি বডির যে মাস তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কেই, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, আর কেই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ভেলোসিটি। তাহলে যে ভেলোসিটি সেটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেশনটা বুঝতে পেরেছো। এখানে লেখাটা যদি পড়ো হয়তো আরও ভালো ক্লিয়ার হবে। কিছু না, সিম্পল ব্যাপার। প্রথমে একটা বডি ফিক্সড বডি
ফ্রিকশনলেস প্লেনের ওপর মোশনলেস ছিল। এবার একটা ফোর্স এফ অ্যাপ্লাই করা হলো টি টাইম ধরে, তাতে ওর অ্যাক্সিলারেশন এ জেনারেট হলো, আর বডিটা এ থেকে বিতে মুভমেন্ট করলো, এ থেকে বি ডিস্টেন্সটা হচ্ছে এস। এবারে অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু এফ বাই এম, আর নিউটনের ইকুয়েশনগুলো থেকে আমি পাচ্ছি, নিউটনের ইকুয়েশনগুলো থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইউটা যেহেতু স্টার্টিংয়ে ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউ 0, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এবার এখান থেকে তুমি যদি ডিরাইভ করো কাইনেটিক এনার্জিটা হাফ এম ভি স্কোয়ার পেয়ে গেলে। এবারে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি দ্য এনার্জি বডির পজিশনের জন্য যে এনার্জিটা পায় তাকেই বলছি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আবার দু টাইপের হয়, টু টাইপস। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? ইট ইজ দ্য এনার্জি possessed by a body due to its position above the ground। গ্রাউন্ডের অ্যাভাবে থাকার জন্য বা গ্রাউন্ডের ওপরে থাকার জন্য যে এনার্জিটা পাচ্ছে, যেটা আমি mgh বললাম, ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইট ইজ দ্য এনার্জি possessed by a body due to its change in shape। শেপ চেঞ্জের জন্য, যেমন স্প্রিংয়ের কম্প্রেস থেকে যখন এক্সপ্যান্ড হলো ও একটা এনার্জি রিলিজ করলো, এটাকে বলছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিকে আমি ইপি দিয়ে করি, পোটেনশিয়াল ফর পি আর এনার্জি ফর ইপি। ইপি ইকুয়াল টু mgh। এম ইজ দ্য মাস অফ দ্য বডি, জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অ্যান্ড এইচ হচ্ছে হাইট। ঠিক আছে, এবারে ল অফ কনজারভেশন অফ এনার্জি। না, এভরি মোমেন্টে এনার্জিটা সেম থাকবে, সে বডি মুভমেন্ট অবস্থাতেই থাকুক বা বডি স্ট্যাটিক পজিশনে থাকুক। দ্য সামেশন অফ এনার্জি, কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, অলসো অলওয়েজ সেম। দিস ইজ কল্ড law of conservation of energy. It states that the energy can neither be created nor destroyed, but it can be transformed from one form to another form. The total energy before and after the transformation remains the same. So, energy cannot be created, cannot be destroyed. It can be transformed from one form to another form. What are the form? These male gems: mechanical energy, electrical energy, light energy, sound energy. So you can just transform one form to another form. ঠিক আছে, প্রুফ অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন কীভাবে হচ্ছে সেটা একটা প্রুফ করব। আচ্ছা, আমি বাংলা ইংলিশ দুটো মিশিয়ে বলছি, কারণ আশা করি অসুবিধা হচ্ছে না, বুঝতে সুবিধা হচ্ছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু আমাকে মেসেজ করো। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমি দেখি। ধরো একটা বডি প্রথমে এতে ছিল স্ট্যাটিক অবস্থায়, তাহলে স্ট্যাটিক অবস্থায় এতে যখন ছিল, ধরো ও বডিটার মাস এম, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, আর বেস থেকে হাইটটা হচ্ছে এইচ, তাহলে এটা হবে mgh। ঠিক আছে, এবারে বডিটা এ থেকে নেমে বিতে এলো, বিতে ধরো এক্স নেমে এলো, তাহলে এখন গ্রাউন্ড থেকে হাইট কত হবে? বি, এইচ মাইনাস এক্স। টোটাল ছিল এইচ, এক্স নেমে এলো, এইচ মাইনাস এক্স। আর যখন সিতে আসছে তখন ওর গ্রাউন্ড থেকে হাইট 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 হবে। এবার দেখা যাক আমি তিনটে পার্টে ডেসক্রাইব করব। বডি এতে টোটাল এনার্জি কত, বডি বিতে টোটাল এনার্জি কত, পজিশন বিতে টোটাল এনার্জি কত, অ্যান্ড পজিশন সিতে টোটাল এনার্জি কত। যদি তিনটে ইকুয়াল থাকে দেন আই ক্যান সে যে এনার্জি ইজ কনজার্ভ। নাও বডি এতে কাইনেটিক এনার্জি, যেহেতু বডি মুভমেন্ট কিছু হচ্ছে না, ভেলোসিটি 0, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু mgh। সো টোটাল এনার্জি ইএ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, মিনস হচ্ছে mgh প্লাস 0 mgh। তাহলে বডি এতে এটা হলো পজিশন এতে ওর পয়েন্ট এতে এটা হচ্ছে mgh। এবার পয়েন্ট বিতে যখন নামলো, তাহলে পয়েন্ট বিতে যখন এলো
তখন ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো, ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে ইউ জিরো, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ইউটা জিরো, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু টু এস অ্যাজ ভেলোসিটি অ্যাট এ ইউ ইকুয়াল টু জিরো। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ, আচ্ছা প্রথমে কাইনেটিক এনার্জিটা বের করি। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এম মাস, ভি হচ্ছে ভেলোসিটি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ইকুয়াল টু ভি, ভি এর ভ্যালুটা আমি এখানে কত পাচ্ছি? ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু এ এক্স আর টু জি এক্স। তাহলে ইকে কাইনেটিক এনার্জি হচ্ছে এম জি এক্স। তাহলে পয়েন্ট বিতে কাইনেটিক এনার্জি হচ্ছে এম জি এক্স। এবার ক্যালকুলেট করবো পোটেনশিয়াল এনার্জি কত। পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু এম জি এইচ, বাট এখানে এইচটা এইচ মাইনাস এক্স, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, এম জি এইচ মাইনাস এম জি এক্স। তো দুটো যদি অ্যাড করি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি অ্যাড করলে কী হচ্ছে? এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তাহলে বিতে টোটাল এনার্জি হচ্ছে এম জি এইচ, এতে টোটাল এনার্জি যা ছিল এম জি এইচ, বিতেও তাই আছে এম জি এইচ। এবার সিতে, সি মানে একদম গ্রাউন্ড লেভেলে চলে এসছে বডিটা। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, বিকজ এইচ ইজ ইকুয়াল টু জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো। এইবারে এখানে কাইনেটিক এনার্জিটা কীভাবে বের করবো? এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ফর্মুলা, ইউটা তো জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো হচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু টু জি এইচ। তাহলে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে টু জি এইচ, হাফ ইন্টু টু ইন্টু জি এইচ, হাফ ইন্টু টু ইন্টু জি এইচ। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে এম জি এইচ। তা টোটাল এনার্জি এখানেও এম জি এইচ। তাহলে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, সামেশন অফ potential energy and kinetic energy, all the point A, point B, point C তে সেম। সো এখান থেকে এনার্জি কনভার্সন লজ অফ কনজারভেশনটা প্রুফ হলো। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো আরও কিছু বোঝানোর। প্লিজ কমেন্ট করো। আর লাস্ট পার্ট যেটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার। The time rate of doing work is defined as power. Power equal to work done by time. W by T is power. Power এর ইউনিট হচ্ছে জুল, পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট। ওয়াট মিনস হচ্ছে জুল পার সেকেন্ড। এগুলো কমার্শিয়াল ইউনিটে আমাদের ব্যবহার করা হয়। কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইজ কিলোওয়াট আওয়ার, KWH। ইলেকট্রিক বিল যখন আসে তখন দেখবে কিলোওয়াট আওয়ারে হিসেব হয়। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 kilowatt means 1000 watt into 60 into 60. That means 3.6 into 10 to the power 6 joule. So 1 kilowatt hour equal to 3.6 into 10 to the power 6 joule. এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করি ভালো লাগলো।